গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম, কারণ আমার সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে যায়, একদম ভিডিও করে ওঠা যায় না। আর সকাল থেকে এত বাইরে মাইক বাজছে, এত আওয়াজ হচ্ছে, আমি ভয়েসটাও ঠিকঠাক করে দিতে পারছি না, বারবার ব্যাকগ্রাউন্ডে ভয়েস আসছে। যাই হোক, আজকের বিকেলটা দেখো কতটা সুন্দর লাগছে, মেঘ একদম হালকা হালকা, একদম রাঙা একটা মেঘ, কি মিষ্টি লাগছে তাই না? তো আমার বিকেল হলেই কেমন নোলাটা একটু নেচে ওঠে ওঠে, মনে হয় কিছু একটা খাই, মানে বেশ হেলদিও হবে, আবার খেতে টেস্টিও হবে। তো মাথায় আসলো চিকেন স্টু বানিয়ে নেওয়া যাক। সেই জন্য আমি দেরি না করে ঝটফট কিচেনে এসে গ্যাসটা অন করে কড়াই মানে বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, কিন্তু তেল গরম হয়নি, তাতেই আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আর গোটা লবঙ্গ, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আস্তে আস্তে তেলটা গরম হতে এটা ভাজা হচ্ছে। তো আমি আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না, ভাবছি কত তাড়াতাড়ি রান্নাটা হবে, তাই ঝটপট করে বানিয়ে নেওয়ার জন্যই মানে এভাবে গরম তেলে না দিয়ে ঠান্ডা তেলেই দিয়ে দিয়েছি। যাই হোক, তেলটা একটু গরম হতে আমি এর সাথে অ্যাড করে দিলাম একটা গোটা এলাচ, কারণ মানে চিকেন স্টুতে এই এলাচ লবঙ্গ এগুলো, দারচিনি এগুলো দিলে এর ফ্লেভারটা এত ভালো আসে, খুব ভালো আসে। তারপর আমি এটার ওপর দিয়ে দিয়েছি একটু কুচি কুচি করে রসুন, কারণ কি রসুনটা কুচি করে দিলাম, কারণ এটা যেহেতু স্টু করব, তো তাই স্টুতে একটুখানি সব জিনিস কুচিটা ভালো লাগে, বাটাটা ঠিক ভালো লাগে না। আর আদাটা আমি একটু থেতো করে দিয়েছি, আমার একটা ছোট্ট হেমানদিস্তা আছে, ওটা দিয়ে থেতো করে দিয়েছি। আর তারপর এর সাথে আমি অ্যাড করেছিলাম একটুখানি মোটা মোটা করে কাটা পেঁয়াজ। তো এটা ছিল মশলা, আর এর সাথে আর কিছু আমি অ্যাড করিনি। তো এবার এটাকে ভালো করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম, খুব বেশি ভাজবো না, কারণ এটা যেহেতু স্টু হবে একটু এর মধ্যে বয়েল বয়েল ব্যাপারটাও থাকবে, সেই জন্য। আর আমি এর সাথে মানে ইউজ করে নিয়েছিলাম একটুখানি কি বলে ওটাকে, অলিভ অয়েল। তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, সর্ষে তেলও ইউজ করতে পারো, যেটা খুশি ইউজ করতে পারো। আমার কাছে একটু অলিভ অয়েল ছিল, সেই জন্য আমি অলিভ অয়েলটা দিয়ে দিয়েছিলাম, আমার হেলথের কথা ভেবে। মানে ইদানিং খেয়ে খেয়ে যা ওয়েট বাড়িয়েছি না, সে আর বলে বোঝানোর নয়। পথে ঘাটে সবাই আমাকে একটাই কথা বলছে, আর কত মোটা হবি, কত মোটা হবি। যাই হোক, এরপর মানে মশলাটা হালকা হালকা ভাজা হতে এর সাথে আমি অ্যাড করে রেখে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনগুলো। তো আমার মানে বাড়িতে বোনলেস চিকেন ছিল না, বোনযুক্ত চিকেন ছিল, সেই জন্য আমি এই বোনযুক্ত চিকেনগুলোই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার এই লেগ পিস সাইডের চিকেনগুলো খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি দিয়ে দিয়েছিলাম। আর আমি অ্যাড করেছিলাম কাঁচা লঙ্কা, হালকা হালকা ঝাল ঝাল হওয়ার জন্য। আর অ্যাকচুয়ালি আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো ওই জন্য এই সময় অ্যাড করে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, যেটা ছাড়া মানে কোনো খাবারই খেতে ভালো লাগে না পরিমাণ মতো লবণ না হলে। লবণ একটা 5 টাকার জিনিস, যেটা বেশি হলেও ভালো লাগে না, কম হলেও ভালো লাগে না, পরিমাণ মতো হওয়া চাই। যাই হোক, এটা বারবার ঢাকনা দিয়ে নেড়ে নেড়ে যখন দেখলাম চিকেনটা হাফটা মতো মানে একটু একটু বেশ ভাজা ভাজা হয়েছে, হালকা মজে মজে আসছে, তখন আমি এটার সাথে দিয়ে দিয়েছিলাম বাড়িতে থাকা যেই সবজিগুলো। মানে তোমরা এর সাথে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারো, আমার কাছে যেহেতু কুমড়ো ছিল তাই জন্য আমি একটু মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে রাখা একটুখানি পেঁপে দিয়েছি, তার সাথে গোল গোল করে কেটে রাখা গাজর দিয়েছি, তার সাথে একটুখানি আলু দিয়েছি, তার সাথে দিয়েছি আমি কী বলে ওটাকে, বরবটি দিয়েছি। তুমি বিনস অ্যাড করতে পারো, ক্যাপসিকাম অ্যাড করতে পারো, যে কোনো ভেজিস তুমি যেই ভেজিসটা খেতে পছন্দ করো সেই ভেজটা দিলেই হবে, কোনো ব্যাপার না। আর ভেজটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে, নুন দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়ে বারবার ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আর 8 থেকে 80 এটা সবার জন্যই ভীষণ হেলদি, মানে আমার মনে হয়, আর খেতেও ভীষণ টেস্টি, আর শরীরের পক্ষেও খুব ভালো, আর পেটটাও বেশ ভরে যায়। তো আমি এটা যখন তখনই করে ফেলি, আমারও খেতে খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও করতে খুব ভালো লাগে। গরম গরম খেয়ে দেখবে, তোমরা এভাবে ট্রাই করে দেখো, তোমাদেরও খেতে দেখবে খুব ভালো লাগবে। যাই হোক, আমি তারপর ভালো করে নাড়াচাড়া করে এটা ঢাকা দিয়ে দিয়েছি। তো ঢাকা দেওয়ার পরে দেখছি যে এটা মোটামুটি
আবার মানে সবজিগুলো চিকেনের সাথে ভালো করে মজে গেছে, যখন মজে গেল তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমি একটু বেশি করেই জল অ্যাড করেছিলাম, কারণ এর মধ্যে একটু স্যুপ স্যুপ ব্যাপারও তো থাকে, তারপর এতগুলো মানে সবজি সব বয়েল হবে, সেই জন্য দিয়ে দিয়েছি জল। তোমরা যেরকম জল খাবে তোমরা তোমাদের পরিমাণ মতো জল অ্যাড করে দিতে পারো। জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম, বেশ মানে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে ভালো করে বয়েল করলাম। দেখলাম মোটামুটি আমার সমস্ত ভেজিসগুলো বয়েল হয়ে গেছে। তো এখন এটা খাওয়ার জন্য রেডি। আমি মানে আর থাকতে পারছি না, এত সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে, মানে এইটা দেখেই আমার জিভে থেকে জল টপ করে পড়ে যাচ্ছে। যাই হোক, আমি এটা এবার মানে ভালো করে সমস্ত সবজিগুলো খুন্তি দিয়ে মানে নেড়ে নেড়ে দেখে নিলাম যে সব ঠিকঠাক করে বয়েল হয়েছে কিনা। মোটামুটি সব ঠিকঠাক বয়েল হয়ে গেছে। এখন এটা আমার সার্ভিংয়ের জন্য রেডি। তো এখন আমি একটা সার্ভিং বলে এটা ঢেলে নিয়েছি, ব্যাস গরম গরম আমার চিকেন স্টু রেডি। আর খেতেটা এত টেস্টি হয়েছিল কি বলবো বন্ধুরা, তোমাদেরকে বোঝাতে পারবো না, পুরো পেটও ভরে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা বাড়িতে করে আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেক সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হবে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা, বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ।